যে সবসময় আমাদের সেলস অফিসার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। চাচা বসতে তো সমস্যা হচ্ছে না? ঠিক আছে। তো আপনাদেরকে শুরুতে যদি আমার পরিচয়টা বলি, সেটা হচ্ছে আমার নাম আহমেদ খান। আমি এই কোম্পানির মোটামুটি শুরু থেকে আছি, আর শুরু থেকে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে আছি। তো মোটামুটি বাংলাদেশ এবং সব জায়গা থেকে যে সকল পরিপক্ক বীজগুলো আনা যায় সেগুলো আনার চেষ্টা করি আমরা। মানে আমাদের বাংলাদেশের কৃষি ব্যবস্থা কিন্তু মাঝখানে অনেক একদম লো হয়ে গেছিলো, নিচের দিকে চলে গেছে। তো আমাদের টার্গেট কী ছিল? টার্গেট ছিল হচ্ছে কৃষিটাকে তুলতে হবে। কারণ আমরা হচ্ছে ভাই যাই করি না কেন ভাত মাছ খেয়েই বড় হই। আমাদের হচ্ছে মাছের প্রতি একটা টান আছে, ভাতের প্রতি একটা টান আছে। ঠিক তেমনি ভুট্টাও আমাদের একসময় আমাদের যে মুরব্বীরা আছে শোনা গেছে যে ভুট্টার যে সকল খাবারগুলো তৈরি হয়, ভুট্টার বড়া বলেন, এই সকল যে ঠিক আছে এগুলো খেয়ে বড়। তো আমাদের এই চাষাবাদগুলো বাড়ানোর জন্য আমরা পিএমএফসির এই যে অগ্রসর এটা আপনাদের জন্য করতে হবে। শুরুতেই যদি আপনাদেরকে বলি, বেশি সময় নেব না, সেটা হচ্ছে শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা আচ্ছা। শুরুতে যদি বলি, আমাদের এই পিএমএফসির যে শুরুটা আমাদের সেলস অফিসার অলরেডি বলে ফেলছি যে কীভাবে কী করতে হয়। তো আমি আর ওদিকে যাচ্ছি না। তো আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে পিএমএফসি আজকে বাংলাদেশের অবস্থানে আছে, বাংলাদেশে একটা জায়গা করছে, কেন করছে, কেন পিএমএফসি আসছে, এটা আপনাদের অবশ্যই জানা উচিত। যে পিএমএফসি আসলে কী জন্য আসলো, তার কি ব্যবসা করাই মেইন উদ্দেশ্য কিনা, এই সকল বিষয়ে যদি বলি, আমাদের পিএমএফসির যে এমডি স্যাররা আছেন তারা হচ্ছে অনেক দক্ষ সেলস অফিসার। তারা হচ্ছে একসময় কোনো না কোনো কোম্পানির সাথে ছিল, বড় বড় মানে উপরে যে সকল পদগুলো আছে সেখানে ছিল। তো যে সময় শুরুর দিকটাতে উনি বললেন যে আমাদের এমডি সাহেবরা বললেন যে দেখো বাংলাদেশে অনেক কোম্পানি তো কৃষির জন্য অনেক কিছু করছে, আমারও টার্গেট যে কৃষির জন্য যেন আমি কিছু করতে পারি। আমি একটা কোম্পানি দেবো যেখান থেকে যে কৃষকরা আয় করবে, কৃষকরা ফসল উৎপাদন করবে, তার থেকে যেন কিছু আয় উপার্জন করে কৃষকের ছেলে যেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারে। বাংলাদেশের কৃষির সাথে যারা আছে তারা হচ্ছে দেখা যায় ছেলে পেলেদেরকে বাইরে পড়াইতে পারে না, তারা হচ্ছে ঢাকাতে পড়াইতে পারে না। তো বাংলাদেশে এমন একটা অবস্থান তৈরি করতে চাই। আমাকে স্যার বললেন যে দেখো শান, আমি বাংলাদেশে আমার একটা অবস্থান তৈরি করতে চাই, যে সবাই চেষ্টা করছে, আমি একজন নতুনভাবে চেষ্টা করি যে চেষ্টার মাধ্যমে আমাদের কৃষক ভাইয়ের ছেলেপেলেরা ঢাকাতে পড়বে, দেশের বাইরে পড়বে, তারপরে এই ভুট্টা চাষাবাদ করে, এই রাজকুমার 1255 মতো চাষাবাদ করে, ধানের চাষাবাদ করে, তরমুজের চাষাবাদ করে। তার মানে যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে যদি উন্নতি চান, যেরকম আপনার চাইনিজ একজন দার্শনিক বলেছেন, যদি আপনি 10 বছরের জন্য উন্নতি করতে চান তাহলে বৃক্ষরোপণ করেন, আর আপনি যদি 100 বছরের জন্য কোনো কিছু করতে চান প্রফিটেবল, লাভজনক, তাহলে আপনার সন্তানকে শিক্ষিত করতে হবে। আর আপনার সন্তানকে শিক্ষিত করার জন্য যারা কৃষির সাথে আছেন তাদের কৃষিটাকে ভালো করতে হবে। কি চেষ্টা করতে হবে না? আমার ধানে যদি আগে 20 মণ হতো, আমার হচ্ছে 40 মণ আনতে হবে, কারণ আমার ছেলে ঢাকাতে পড়বে। আমার একটা ব্যবসায়ী ছেলে, ফলনটাতে ডিলারের ছেলে ঢাকাতে পড়ছে, আমার ছেলে কেন বলবো? এটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমাদের কোম্পানি থেকে যারা বীজ দিবে, তারা চাষাবাদ করে তাদের ছেলেকে ঢাকাতে পড়বে, তাদের লন্ডনে পড়বে, তারপরে তারা আবার এসে কৃষিতে নতুনভাবে অবদান রাখবে। আপনার আমেরিকার যে সকল, আমেরিকা এমন একটা দেশ, আপনার আমেরিকার আছে পুরো পৃথিবীতে তাদের কিছুই নাই, তাদের কোনো ওরকম ক্ষমতা নাই যে কিছু করার, ওরকম কিছু করার, কিন্তু তাদের হচ্ছে মেধাবৃত্তি, বুদ্ধি। তো আমাদের দিন দিন কৃষির যে উন্নতি, সেই ক্ষেত্র থেকে আমাদের এমডি স্যার পিএমএফসি থামছে, এবং পিএমএফসির যত সকল নতুন নতুন বীজগুলো আনা যায়